সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কবুতরের খোপটি একটি মজবুত টেবিলের উপরে ওঠানোর কারণে কতটুকু উপকারী হয়েছে এবং একটি টেবিল বানাতে কীরকম খরচ পড়েছে। অবশ্যই ভিডিওটি পুরোপুরি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে দেখতে পারতেছেন যে খোপটা আছে আমার প্রায় 8 খোপের একটি খোপ। আগের যে ভিডিওগুলো যে দেখছেন সে অবশ্যই দেখতে পাচ্ছেন এই খোপটা একদম নিচে ছিল। তো এতে করে অসুবিধা ছিল কি, যে এই কবুতরের খোপগুলো পরিষ্কার করতে বা পরিষ্কার রাখতে খুবই অসুবিধা হতো, কারণ নিচে থাকার কারণে। তো চেষ্টা করলাম যে যদি কিছুটা উপরে তোলা যায় তাহলে খুবই ভালো হবে। সেই চেষ্টাতেই একটা নিজে একটা টেবিল তৈরি করে ফেললাম। টেবিলটা মূলত একদম জিরো ইনভেস্টে তৈরি করা হয়েছে, কারণ দেখতে পারতেছেন যে সব কাঠগুলো একদম পুরাতন। যেহেতু আমার কাছে পুরাতন কাঠ ছিল, সবগুলাই পুরাতন কাঠ দিয়ে তৈরি করা, এবং যেহেতু মিস্ত্রি হিসাবে আমি নিজেই কাজ করছি, সেহেতু একদম কোনো টাকা ইনভেস্ট ছাড়াই আমি একটি টেবিল তৈরি করতে পারছি। এই টেবিলটা হচ্ছে মূলত একটি 2 ফুট উচ্চতার একটি টেবিল এবং লম্বায় দেখা যাচ্ছে যে প্রায় 5 ফুটের মতন। এতে করে খুবটাও সুন্দরভাবে বইছে এবং উচ্চতাটাও মোটামুটি ঠিক হয়েছে। এতে করে মূলত আপনারা উপকার পাবেন যদি একটা খোপ উপরে উঠিয়ে রাখেন। আপনার কবুতরের ঘরগুলা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন সহজে, এবং কবুতরের যেই মলগুলো আছে এগুলো উপর থেকে একদম নিচে পড়ে যাবে। এই দেখতে পারতেছেন যে এখান থেকে একদম নিচে পড়ে গেছে। এতে করে যেই মলের যে একটা গ্যাস থাকে ওই গ্যাসটা এই খুব পর্যন্ত যাবে না। এতে করে কবুতরের সুস্থ থাকবে, কবুতর দেখা যায় যে কোনো অসুবিধা হবে না। এবং আপনি যদি এই খোপগুলো পরিষ্কার করতে যান খুব সহজে পরিষ্কার করতে পারবেন। আপনি বসে বলেন দাঁড়িয়ে বলেন খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন, এতে করে কোনো অসুবিধা হবে না। চেষ্টা করবেন যেন কিছুটা উপরে রাখার জন্য, এতে করে আপনি সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন, পরিষ্কার রাখতে পারবেন, কবুতরগুলো সুস্থ থাকবে, সবল থাকবে, সুন্দর থাকবে। আশা করি এই ভিডিওটা খুবই ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে কোনো ইনভেস্ট ছাড়া একটা টেবিল তৈরি করে কীরকম হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। এরকম ছোট ছোট ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।